নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট করে জানাবে। বলো বলো। আমি গেছিলাম নাচের ক্লাসে, নাচের ক্লাস থেকে আমরা গেছিলাম শপিং এ। প্রথমে আজকে জার্নিটা বলি। নাচের ক্লাস থেকে প্রথমে গেছি হসপিটাল মোড়ে। সেখানে হচ্ছে গিয়ে ওর মানে আমার হাজবেন্ডের ঘড়ি বলছি চশমাটা ঠিক করাতে, সেটা গিয়ে দেখলাম বন্ধ। তারপরে গেলাম চিটাগাঙে ওর জন্য স্কুল ব্যাগ নিতে। সেখানে পছন্দ হলো না, তো বললো যে মঙ্গলবার যেতে। তো দেখি মঙ্গলবার যাব। আবার অনলাইনেও অর্ডার করেছি। তো সেখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে গিয়ে ওর স্কুল ড্রেসগুলো বানাতে দিতে। তো সেখান থেকে আমাকে বললো যে 1.5 মিটার কাপড় দিয়েছিল, তো 1.5 মিটারে দুটো হবে না, আরো 1 মিটার লাগবে। তো এই যে বাটল গ্রিন কালার আরো 1 মিটার কিনে নিয়ে এলাম। এটা কখন গেছি সেটাও বলছি। সেখান থেকে চলে গেলাম ডিজিটালে গেলাম বরের জন্য একটা ইয়ারফোন নেওয়ার জন্য, সেটাও পেলাম না। তার জন্য ওর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হয়ে গেল। কারণ কি, ও হচ্ছে বোটের একটা অর্ডার করেছিল, সেটা কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল না, কালকে না, তো সেটা অফার প্রাইসে পেয়েছিল। তারপরে ডিজিটালে গিয়ে দেখলাম 2000, 3000, 3500 এরকম দাম, আর সেটাও অনেক কমে পেয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে ওর খুব কষ্ট হলো, মানে পারলে কেঁদেই ফেলে এরকম একটা ব্যাপার। তারপরে ওখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে আমি আবার অর্ডার করলাম অনলাইনে। তো ও যেই টাকায় অর্ডার করেছিল তার থেকে মাত্র 16 টাকা বেশি লেগেছে আমার। এটাই আমার লস, তাছাড়া বেশি কিছু না। আর একটা লস আছে, সেটা হচ্ছে 25 তারিখে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। মা একটু সরে বসো। তারপর চলে গেলাম বিশালে। বিশাল থেকে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। প্রথমেই নিয়েছি এই যেটা, এটা প্রথমে না, এটা সবার শেষে আনা হয়েছে। দাও খুলে দেখাই, দাও খুলে দেখাবো তো তোমাকে, খুলে দেবো। তুমি কি করবে এটা দিয়ে বলো তো? সরো সরো সরো, এদিকে আসো, তোমাকে দেখা যাবে না। দেখা যাবে, দেখা যাবে তোমাকে। তুমি কি খাচ্ছো গো? এটা এখনই খুলে একবারে জায়গা মতো রেখে আসবো। এটা দিয়ে কি করে বলো তো? পটি ক্লিন করে। তো এই জিনিসটা খুব ভালো হয়েছে। এই ছাতাটাকে রাখার যে কোথায় রাখবো সেটাই আমি বুঝতে পারি। তো এই যে এটা কোথায় রাখবো এই নিয়ে খুব সমস্যায় ভুগি। তো এই জিনিসটা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। যা এবার যা, পটিটা ক্লিন করে এত নিয়ে চলে যা। ওটা দিয়ে চকলেট দিয়ে রেখে রেখে খা, এরকম একটা। আচ্ছা ঠিক আছে, যাও ওদিকে চলে যাও। এ নাও মাম্মা। তারপর নিয়েছি এই পর্দাগুলো। আমার হচ্ছে গিয়ে জানালার পর্দাগুলো যেগুলো ছিল সেইগুলো এই নতুন ঘরে একদমই মানাচ্ছে না, তার জন্য এটা নিয়েছি। আর বরাবরই আমার হচ্ছে গিয়ে হোয়াইট কালার, অফ হোয়াইট কালার পছন্দ, মানে বলতে পারো আমার প্রিয় একটা কালার। তো সেগুলো যখন আমি চোখে দেখি তখন সেটার লোভ বেশিক্ষণ সামলাতে পারি না, তো নিয়ে চলে এসেছি। এই যে এই ধরনের কালার, তারপরে খুব মানে ক্যাটক্যাটে কালার, এগুলো আমার ভালো লাগে না, কিন্তু পরি। কিন্তু আমার পছন্দের কালার হচ্ছে এই যে এটা, আর হোয়াইট। এটা অফ হোয়াইট। তো 3টে নিয়েছি একই রকম। ঘরে লাগানোর পর তোমাদেরকে দেখাবো। এবার একটু এদিকে এসো, ক্যামেরাটা নিয়ে এসো। এটা নিয়েছি হাজবেন্ডের জন্য, হাজবেন্ডের লাঞ্চ বক্স। কারণ এমন একটা জায়গায় ট্রান্সফার হয়েছে, সেখানে এখানে হাজবেন্ডের জন্য নিয়েছি একটা লাঞ্চ বক্স। তো এতদিন এগুলোর প্রয়োজন পড়েনি, কিন্তু এখন প্রয়োজন। কারণ ওর এমন একটা জায়গায় ট্রান্সফার হয়েছে, সেখানে ও খাবার জল কিছুই ওর ভালো লাগবে না, সেই কারণে আমি একটা ওর জন্য লাঞ্চ বক্স নিয়েছি। দেখো এদিকে কাছে এসে দেখাও, দেখানো যাচ্ছে? পুরোটা সুন্দর করে দেখাও না। দেখো এই যে স্টিলের দেখে আমি নিয়েছি জিনিসটা। এটাই আমার খুব ভালো লেগেছে যতগুলো দেখেছি। এটার মধ্যে কি দেবো তোমাকে? শসা খেতে ভালোবাসো? আচ্ছা যাই হোক, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর একটা স্পুনও দিয়েছে। আমি ভেবেছিলাম যে এটা খুব পলকা হবে, কিন্তু না, বেশ
মজবুত। এই ছিল আজকে। এটা আমাদের কি থাকে গো বলো? সিলিকন না, আমি আমার বরকে জিজ্ঞেস করলাম এটার মধ্যে কি থাকে, বলে সিলিকন। এটার মধ্যে থাকে সিলিকা জেল। কাছাকাছি গেছিলাম। এই প্যাকেটটা ভরে রাখছি, ঠিক আছে? এগুলো আমার স্বভাব। এটা আমার প্রতিনিধি না। আর একটা জিনিস নিয়েছি ভিডিও শুট করার জন্য, যখন কোনো খাবারের ভিডিও, মানে আমার হাজবেন্ড রান্না বান্না করতে খুব ভালোবাসে, তো ওর হবির মধ্যে হচ্ছে গিয়ে পরে একটা রান্না করা আর একটা হচ্ছে আর্ট করা, এই দুটো জিনিসও খুব ভালোবাসে। তো ও এত সুন্দর সুন্দর ডিশ বানায়, তখন আমি যে একটু ভিডিও করে দেখাবো, আর পাশে যদি এরকম দুটো রাখা হয়, দুটো না একটা হলেই যথেষ্ট, তো তার জন্য এটা নিয়েছি। যে কোনো জিনিস, আমি যদি কোনোদিন ড্রেসের কোনো ব্যবসা করি, ড্রেসের ব্যবসা করছি, যাই হোক ইচ্ছে হয়েছে একটু বিজনেস করার, সবাইকে দেখে দেখে মনে হচ্ছে আমার কাছেও তো একটা করে প্ল্যাটফর্ম আছে, একটা না আমার কাছে তিনটা আছে। একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা ফেসবুক প্রোফাইল, একটা হচ্ছে ইউটিউব, আরেকটা আছে ইনস্টা। ইনস্টাতে আমার হচ্ছে গিয়ে খুবই কম ফলোয়ার্স আছে, সেখানে 1400-র মতো ফলোয়ার্স। ফেসবুকে আছে হচ্ছে 70K, ফেসবুক পেজে আছে 42K, আর ইউটিউবে আছে 19,000। বাংলায় বললাম, আচ্ছা যাই হোক, ভেবো না যে ওটা বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য ভাবছি একটু বিজনেস করব, তোমরা আমার সাথে থেকো। তো এগুলো বিজনেসের মধ্যে যাচ্ছে না, তো দেখো এই জিনিসটা খুব ভালো লাগছে দেখতে, তাই না? আর একটা জিনিস নিয়েছি, এই যে মেয়ের জন্য এই পেন্সিল বক্সটা। অনেক পেন্সিল বক্স পেয়েছে ও, যখন প্লে স্কুলে পড়তো তখন অনেক পেন্সিল বক্স পেয়েছে, কিন্তু তবুও আমার মনে হলো আমার মেয়েকে এটা কিনে দেওয়া উচিত। আমার তাই দিয়েছি, নতুন স্কুল জয়েন করবে, এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এটা কোথায় ছিল, চাপ দিলে ও সরি, এখানে চাপ দিলে এটা খুলে। মাথা মোটা তো আমি, আমার বর সেটাই বলতে যাচ্ছিল। আর এখানকার ব্যাপারটাও সুন্দর, রাবার রাখার। এই হচ্ছে পেন্সিল বক্সটা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। দেখো এখন কত সুন্দর লাগছে দেখতে, সঙ্গে রয়েছে পেন্সিল, কত সুন্দর লাগছে না দেখতে। এবার হচ্ছে কি একটা কথা বলি, পুরো আমি ভেবেছিলাম যে আমি হচ্ছে বেরোচ্ছি, মেয়ের জন্য একটা ব্যাগ নেব আর টুকিটাকি কেনাকাটা করব, খুব বেশি হলে 1000 টাকার মধ্যে আমি চলে আসবো, কিন্তু আমার মার্কেটে বেরিয়ে 2500 টাকা খরচা হয়ে গেছে। আমার খুবই মন খারাপ। আমার বর আমাকে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, বলছে আমার মাথা ব্যথা করছে, কিন্তু না, আমার এতগুলো টাকা বেরিয়ে গেছে, আমার সেটা কষ্ট হচ্ছে। তুমি কিছু বলবা? হ্যাঁ, তা যাই হোক, আমি এরকমই, আমার যখন খুব টাকা পয়সা খরচা হয়ে যায় তখন আমার বড্ড মন খারাপ হয়ে যায়। হয় না যে ফালতু মনে হচ্ছে খরচাটা হচ্ছে, এরকম যখন মনে হয় তখন আমার একটু বেশি কষ্ট হয়। তুমি এরকম করে ভিডিও করছো কেন আমাকে? মানে এত খরচা হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি ফেসবুক রেভিনিউ কমিয়ে দিয়েছে, আরো কষ্ট হচ্ছে, সব মিলিয়ে কষ্ট। তারপরে ইউটিউবের মনিটাইজেশন নিয়ে একটা ভুগছি, একটা প্রবলেমে ভুগছি, সেখানে বেশ কিছু ডলার জমা হয়ে পড়ে আছে, সেটাও আমি পাচ্ছি না, সেই নিয়েও প্রবলেম হচ্ছে। যাই হোক, চলো আজকের মতো ভিডিও শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন চা খাবো, প্রচণ্ড মাথা ধরেছে। আর দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করো। চলো টাটা।
তোমাদেরকে না একটা জিনিস দেখাতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এই কুকিটা। তো আমার বর বলছে কি তুমি না একটা জিনিস দেখাতে ভুলে গেছো। তা আমি ভাবলাম যে কি দেখাতে ভুলে গেছি, তাহলে আরে তুমি কুকিটা দেখাও নি, সবাই যখন দেখালে এটাও নিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। এবার চলো পর্দাগুলো লাগিয়ে দেখি কেমন লাগছে দেখতে। ও ও এগুলোর দাম নিয়েছে 179, 1 টাকাও কম নেয় না, তারপরে আবার 80 টাকায় নিয়ে নেয় কিন্তু। তুমি এই কাটাটা, আমি তার দিয়েই কাটি। এটা মনে হচ্ছে খুলতেই হবে। ওটা খুললে হবে না, ওটা খুললে খুলতে পারবে না, ওটা আবার খুলে অনেক ঝামেলা লাগবে। টাইট করে লাগাও, লাগিয়েছো টাইট করে? দাঁড়াও।